উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভার অন্তর্গত বিজেপি মণ্ডল 1-এর উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরকে কেন্দ্র করে সরগরম কলকাতার রাজনৈতিক অলিন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার সঙ্গে ছিলেন উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমগ্ন ঘোষ এবং স্থানীয় বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী। রক্তদান শিবিরের মঞ্চ থেকে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করে শ্রমিক ভট্টাচার্য অভিযোগ তোলেন, বিগত সরকার রক্ত নিয়েও দুর্নীতি করেছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখন খাতার পাতা উল্টালেই তৃণমূলের দুর্নীতির অমূল্য রতনের ছড়াছড়ি মিলছে। দেখুন, রক্তদান শিবির সারা রাজ্যে জুড়ে চলছে। পশ্চিমবঙ্গে রক্তদান শিবিরের সংখ্যা সর্বাধিক। একটা সময় ছিল যখন রক্তদানকে মহৎ দান হিসেবে গ্রহণ করা হয়। রামকৃষ্ণ এই সোহবাজারের গলিতে, বাগবাজারের গলিতে বলে গিয়েছিলেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমরা যে ডিপার্টমেন্টেই যাচ্ছি, ডিপার্টমেন্টের পাতা উল্টাচ্ছি, সেখান থেকেই কিন্তু ওই রত্ন বেরিয়ে আসছে। এই রত্নরা ক্ষমতায় ছিল, দিকে দিকে রত্ন ছড়াছড়ি করে চলে গেছে। 100 দিনের নতুন সরকার প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন, মাত্র 100 দিন হলো নতুন সরকার এসেছে। আমরা 49 বছরের পলিটিক্যাল হেজিমনি ঠিক করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করার চেষ্টা করছি। কোনো বিজেপি সরকার নয়, এই সরকারটা সকলের। যারা এই সরকারকে সমালোচনা করছেন এবং যারা এই সরকারকে সমর্থন করছেন, তাদের সকলেরই সরকার এটি। মাত্র 100 দিন হলো এখানে একটা নতুন সরকার এসেছে। 49 বছরের পলিটিক্যাল হেজিমনিকে শেষ করে দিয়ে আমরা প্রচেষ্টা করছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করতে, বিজেপির সরকার নয়। অন্নপূর্ণা যোজনা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি কাম্য নয় বলে জানান শ্রমিক। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আরো 50 লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার আওতায় চলে আসবেন। দুর্গাপুজোর মধ্যেই যারা প্রকৃত পাওয়ার যোগ্য, তারা প্রত্যেকেই এই যোজনার টাকা পেয়ে যাবেন। এছাড়াও সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজ্য থেকে সিন্ডিকেট শব্দটি মুছে গেছে এবং হেলমেট ব্যবহারের প্রবণতা বেড়েছে। রাজ্যবাসী পশ্চিমবঙ্গের পরিবর্তন চেয়েছে, তার পূর্ণ প্রতিফলন দেখতে 1 বছর অপেক্ষা করতে হবে। কোনো কাউন্সিলর বা সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর আক্রমণ হয়নি দাবি করে তিনি বলেন, পুলিশি পরিকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থাকে বিগত সরকার পুরোপুরি ভেঙে দিয়েছিল। অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, এটা কাঙ্ক্ষিত। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন আরো 50 লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার আওতায় চলে আসবে। দুর্গাপুজোর মধ্যে যারা প্রকৃত পাওয়ার যোগ্য, যারা ট্যাক্স পেয়ার নন, সরকারি কর্মচারী নন, যাদের সরকার থেকে অন্য কোনো রোজগার নেই, তারা প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন। কিন্তু ভরসা রাখতে পারেন এই সরকারের উপরে যেদিন পরিবর্তন হয়েছে, তার পরের দিন থেকে সিন্ডিকেট শব্দটা পশ্চিমবঙ্গের কোথাও নেই। আমরা দলের পক্ষ থেকে এটুকুনি বলতে পারি, দেখুন, আসলে যে হিমাচলের মানুষ এটা পশ্চিমবঙ্গের পরিবর্তন চেয়েছিলেন এবং পরিবর্তন আসবে। 1টা বছর অপেক্ষা করুন, পরিবর্তনকে আপনারা দেখতে পাবেন। আর সবশেষে পুরভোট নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্য সভাপতি। তিনি জানান, নভেম্বরের শেষেই কলকাতার সমস্ত জনপ্রতিনিধি পেয়ে যাবেন মানুষ। পুরোপুরি সরকার দেখছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস নভেম্বরের মধ্যে সরকার এই কাজ করে ফেলতে পারবেন। দেখুন, আমি সরকার নই। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার তৈরি হয়েছে এবং মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখুন। তিনি যেদিন থেকে এসেছেন, শপথ নিয়েছেন, তখন থেকে কঠোর হাতে তিনি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন এবং বিজেপি যখন বলেছে তখন এটা হবে। আমার বাড়িতে কি রান্না হবে কালকে সকালবেলায়, সেটার মেনু কোনো সাংবাদিক তৈরি করে দিতে পারে না। আর আমার সংসারে, অভাবের সংসারে আমি কি দিয়ে রান্না করব দুপুরবেলা, সেটাও কোনো সাংবাদিক ডিকটেট করতে পারে। শতদিনের নতুন সরকারের কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধতা নাকি বিরোধীদের চাঁচাছোলা আক্রমণ? শ্যামপুকুরের মাঠ থেকে শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্য রাজ্যের আসন্ন রাজনৈতিক সমীকরণে যে নতুন মাত্রা যোগ করল, তা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।